নমস্কার। সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। বাংলা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পূর্ণমান 40। সিলেবাসে আছে গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গ্রাভিয়াল গার্সিয়া মার্কেজ, অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভারতীয় কবিতা চারণ কবি ভারভারার রাও, অনুবাদ শঙ্খ ঘোষ, ভাষা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, পর্ব 1 প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। এই হলো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের বাংলা সিলেবাস। পূর্ণমান 40। প্রথম যে কবিতাটি আছে এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। আমি আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতাটা নিয়ে আলোচনা করব। কবিতাটা পড়ব, তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেব, কবিতার সারাংশ বলবো, উৎস বলবো, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে আমায় জিজ্ঞাসা করবে আমার ইমেল অ্যাকাউন্টে, আমি সব প্রশ্নের উত্তর দেব, কোনো অসুবিধা নেই। প্রথমে আসি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাইকেল মধুসূদন দত্ত ইতালির কবি পেত্রার্কের সনেট থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা সনেট উন্মোচন করেন। তাই বাংলা সনেটের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তকে সনেটের জনক বলা হয়। তিনি 1856 খ্রিস্টাব্দে কতগুলো চতুর্দশপদী কবিতা লেখেন। এই চতুর্দশপদী কবিতাই হলো সনেট। এগুলো 1866 খ্রিস্টাব্দে চতুর্দশপদী কবিতাবলী নামক গ্রন্থ আকারে স্টেন হোপ প্রেস থেকে প্রকাশিত হয় এবং প্রকাশক ছিলেন ঈশ্বরচন্দ্র বসু। এই গ্রন্থে মানে চতুর্দশপদী কবিতাবলী, এই সনেট গ্রন্থে 102টি কবিতা রয়েছে, যার মধ্যে 86 সংখ্যক কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের পাঠ্যে এই 86 সংখ্যক কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঠ্যে আছে। উৎস কি না চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতা কি না যে কবিতার 14টি লাইন, তাকেই বলা হয় চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতাকে সনেটও বলা হয়। তোমাদের পাঠ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি 14 লাইনের কবিতা। এই 14 লাইনের কবিতা অর্থাৎ সনেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন। কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি উৎসর্গকৃত একটি কবিতা। এই কবিতায় বিদ্যাসাগরের ব্যক্তিত্ব, মানবতা এবং সমাজের জন্য তার কাজের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত 1856 সালে রচনা করেছিলেন এবং 1866 সালের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে প্রকাশিত হয়েছিল। চলো শুরু করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কবি বলছেন বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি গোটা ভারত জুড়ে বিখ্যাত। তিনি শুধু ভারতে নয়, ভারতের বাইরেও বিখ্যাত। তিনি বিদ্যাসাগর। তিনি যে শুধু বিদ্যাসাগর ছিলেন তা কিন্তু নয়। কবি বলছেন করুণার সিন্ধু তুমি, অর্থাৎ দয়ারও সাগর। করুণার সিন্ধু মানে দয়ার সাগর। দয়ার সাগর ছিলেন তিনি। সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। সেই জানে মনে যে
এই এমন মানুষটির কাছ থেকে সাহায্য পেয়েছেন। তিনি দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু। উজ্জ্বল জগতে, গোটা জগৎ জুড়ে তিনি উজ্জ্বল। হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, হেমাদ্রি মানে হচ্ছে যে পর্বত, সোনার বরণ, সোনার মতো রং যে পর্বতের, সেই পর্বতে অম্লান কিরণে, সেই পর্বতের যে আলো, সেই আলোতে তিনি অম্লান, তার কোনো ম্লান অবস্থা নয়। সেই হিমালয় পর্বতের মতো যিনি, তিনি মহাসমুদ্রের মতো দয়ার সাগরও বটে। এই কবিতাতে বিদ্যাসাগরকে এক মহাপর্বতের মতো উপমা দিয়ে বলা হয়েছে। যেমন হিমালয় এক মহাপর্বত, সেই রকম হিমালয়ের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, যার আশ্রয়ে দুর্বল ও অসহায় মানুষ শান্তি পেত। তার দার্শনিকতা নদীর মতো প্রবাহিত, যা সকলকে উপকৃত করত। এই কবিতার মধ্যে দিয়ে কবি বিদ্যাসাগরের মহানুভবতা ও দয়ালু চরিত্রের প্রশংসা করেছেন। কিন্তু ভাগ্য বলে পেয়ে যে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু ভাগ্য বলে যদি কেউ এই মহাপর্বতে চরণে আশ্রয় নেয়, তিনি ধন্য হয়ে যান। তিনি জানতে পারেন যে তার কত গুণ আছে। কত গুণ ধরে কত মতে গিরিশ, গিরিশ মানে হচ্ছে পর্বত, হিমালয় পর্বতের মতো। গিরিশ মানে হিমালয়, হিমালয় পর্বতের মতো তার চরণে কেউ যদি, হিমালয় পর্বতের মতো মানুষ বিদ্যাসাগরের চরণে যদি কেউ আশ্রয় নেন, তাহলে তার ভাগ্য, তিনি ভাগ্যবান। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো পর্বতের তলায় আশ্রয় নিতে পেরেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তাই তিনি বলছেন ভাগ্য বলে তিনি মহাভাগ্য মানুষ, যে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষের আশ্রয় পেয়েছিলেন, তার দয়া দান তিনি গ্রহণ করেছিলেন, দয়া তিনি পেয়েছিলেন। কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। কি সেবা তার সে সুখ সদনে, সদনে মানে গৃহে, সুখগৃহে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গৃহ ছিল সুখে ভরপুর। সেই ভরপুর গৃহে কেউ যদি সেবা পায়, তার জীবন ধন্য। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, নদী যেমন সমস্ত জলকে তার দানের কাজে লাগায়, তার দানশীলতা নিয়ে প্রবাহিত হয়, সকলকে উপকৃত করে নদী তার জলের মধ্য দিয়ে, জল দিয়ে। সেরকমই এই কবিতায় কবি বলতে চেয়েছেন বিদ্যাসাগরের মহানুভবতা ও দয়ালু চরিত্রের দিকটাকে। তিনি দানশীলতায় অতুলনীয় মানুষ ছিলেন। যোগায় অমৃতফল পরম আদরে, তিনি অমৃত ফলের মতো পরম ফল, যার যে আশ্রয়ে তার আসেন তাকে তিনি যোগান, মানে অমৃত ফল তিনি যোগান, মানে প্রচুর দান ধ্যান তিনি করেন। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, যেমন তরুদলের মধ্যে সব থেকে বড় গাছ অন্যান্য গাছগুলোকে ছায়া দেয়, তেমনি বিদ্যাসাগর বিরাটাকার তরু, বিরাটাকার, তার দীর্ঘশির, তিনি সমস্ত মানুষদের দয়া দাক্ষিণ্য দিয়ে তাদেরকে ঘিরে থাকেন। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, তার যে সুগন্ধে তার ছায়াদানে সমস্ত 10 দিক তিনি ভরিয়ে তোলেন। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিবসে তিনি দীর্ঘ তরুর মতো ছায়াদান করে সকলকে শীতল করেন, আর রাত্রি কী করেন, সমস্ত ক্লান্তি শুষে নেন, নিয়ে তিনি সকলকে সুস্থভাবে যাতে ঘুমোতে পারেন সে ব্যবস্থা তিনি করে দেন। কবিতার মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্ত তাঁর দানশীলতা, সকলের প্রতি তার সহানুভূতিশীলতা, অসহায়দের তিনি যে আশ্রয় দিতেন, তিনি জ্ঞান ও শিক্ষা দিয়ে সকলেরকে আলোকিত করতেন,
কবিতাটির মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্ত বোঝাতে চেয়েছেন। কবিতাটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহত্বকে স্মরণ করে দিয়েছেন যে তার মতো দয়ার সাগর ভারতে আর কেউ নেই। তাহলে তোমাদের কবিতাটি পাঠ করলাম তোমাদের সামনে এবং তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার বলি কবিতার সারাংশ। এই কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরের দয়াগুণের বর্ণনা দিতে গিয়ে এই পরম ব্যক্তিত্বময় মহাপুরুষকে হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন। বিদ্যাসাগরের বিদ্যাকে তিনি তুলনা করেছেন হিমালয়ের চূড়ার সৌন্দর্যের সঙ্গে, আর বিদ্যাসাগরের দয়াগুণকে তুলনা করেছেন হিমালয়ের চরণে আশ্রিত ব্যক্তির প্রতি হিমালয়ের বদান্যতা মানে উদারতা বা দান করার প্রবণতার সাথে। বিদ্যাসাগর বিদ্যাসাগররূপেই ভারতে বিখ্যাত, কিন্তু যে গরিব এবং যে বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করেছে সেই জানে তিনি দয়ারও সমুদ্র। হিমালয় পর্বতের সৌন্দর্য দূর থেকে দেখে মন ভরে যায়, কিন্তু যে সৌভাগ্যবশত হিমালয়ের সোনার চরণে আশ্রয় নেয় সেই জানে গিরিশ কত গুণের অধিকারী। গিরিশ মানে হিমালয়। সেই জানে হিমালয় কত গুণের অধিকারী। আশ্রিত ব্যক্তিকে নিজের সব কিছু দিয়ে সেবা করা ছিল বিদ্যাসাগরের চরিত্র বৈশিষ্ট্য। কবি মাইকেল মধুসূদন দত্ত নিজের দারিদ্র ও অসহায়তার সময়ে বিদ্যাসাগরের দয়াগুণের পরিচয় লাভ করেছিলেন, তাই তিনি বিদ্যাসাগরকে দুই দিক থেকেই চেনেন। এই হলো কবিতার সারমর্ম।